এই মুহূর্তে এমন একটি খবরে নজর রাখবো যা কিনা একটা সময় বিশ্বে কার্যত প্রতিবাদের সুর জাগিয়েছিল। আর্চিকর কাণ্ড, সেই আর্চিকর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয়কে এই মুহূর্তে ফাঁসির কথা বা ফাঁসির দাবি করছে নির্যাতিতার পরিবার। আর্চিকর কাণ্ডে ধৃত সঞ্জয়কে ইতিমধ্যেই তোলা হবে আদালতে। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আর্চিকর কাণ্ডের রায়ের আগে বাড়ানো হলো আদালতের নিরাপত্তা। গোটা বিষয় নিয়ে সিবিআই এর আইনজীবী কি জানিয়েছেন শুনুন। আপনারা তো সর্বোচ্চ সাজা দাবি করেছিলেন, আজকেও কি বলবেন? দাবি করার মতো নয়, আজকে জাজমেন্টটা প্রোনাউন্স হবে, আজকে জাজমেন্ট প্রোনাউন্স হবে, সেন্টেন্সের ব্যাপারে আজকে আড়াইটা নাগাদ আজকে জাজমেন্ট। আপনারা শুনলেন এক্সক্লুসিভ সেই বক্তব্য সিবিআই এর আইনজীবীর, এবং কার্যত তিনি জানিয়েছেন। তবে যাই হোক, আজকে এই আর্চিকর কাণ্ড নিয়ে অভিযুক্ত সঞ্জয়ের ফাঁসি ইতিমধ্যেই চাইতে শুরু করেছে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে। আর্চিকর কাণ্ডে সেই ধৃত সঞ্জয়কে তোলা হবে আদালতে, এমনটাই খবর। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি জানতে পারছো? যার দিকে যে রায়ের দিকে গোটা দেশ তথা গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে, আর মাত্র কয়েকটা সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু রায় ঘোষণা হয়ে যাবে। অর্থাৎ এই যে আরজিকর কাণ্ড, গত 2024 সালের 9 আগস্ট, যেখানে আরজিকর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের যে সেমিনার হল ছিল, সেখান থেকে মহিলা তরুণী চিকিৎসকের তোমার দেহ উদ্ধার হয় এবং তাকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ উঠেছিল। তারপরে গত নভেম্বর মাস থেকে, নভেম্বর 11 তারিখ থেকে বলাই বাহুল্য যে এই মামলাকে কেন্দ্র করে চলছিল আদালতে তোমার বিচার প্রক্রিয়া। অবশেষে সেই বিচার প্রক্রিয়া শেষ হলো। 162 দিনের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর আর কিছুক্ষণের মধ্যেই তোমার ইতিমধ্যে রায় ঘোষণা করা হবে বলে খবর মিলছে। দেখো, 1:40 পর্যন্ত যে আপডেট এই মুহূর্তে তোমার শিয়ালদা কোর্ট থেকে উঠে এসেছে, তাতে করে তোমার আরজিকর মামলার রায় ঘোষণা হয়ে যাবে দুপুর 2:30 নাগাদ, এমনটাই জানাচ্ছেন শিয়ালদা আদালত। ইতিমধ্যেই আদালতে তোমার উপস্থিত করা হয়েছে, তোমার নিয়ে যাওয়া হলো প্রিজন ভ্যানে করে ধর্ষিত ওই যে মৃত চিকিৎসকের বাবা এবং মাকে, এবং তার সাথে তোমার আদালতে ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে অভিযুক্ত তোমার সঞ্জয় রায়কে। ইতিমধ্যেই তোমার সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়েছে এবং শেষবারের মতো তাকে জানতে চাওয়া হয়েছে যে তার সাথে আর কারা কারা জড়িত ছিল এই ঘটনার সাথে। সঞ্জয় রায়ের পক্ষে বা এই সিভিক ভলেন্টিয়ারের পক্ষে একা এই পুরো কাজ করা কখনোই সম্ভব নয়, তাই এই ঘটনার সাথে জড়িত রয়েছে আরো বেশ কয়েকজন। কিন্তু শেষবারের মতো তাকে জানতে চাওয়া হয়েছে। একটা তোমার 45 পর্যন্ত যে আপডেট উঠে আসছে, দেখো ইতিমধ্যেই তোমার বক্তব্য শুনে ধরলাম সিবিআই পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন, সেই সিবিআই আইনজীবীর যে বক্তব্য বা তিনি যেটা জানাচ্ছেন যে ইতিমধ্যে তোমার ফাঁসির দাবি দেওয়া হয়েছে বা আইনজীবীর পক্ষ থেকে। এখন সেই জায়গাতে দাঁড়িয়ে শুধু সিবিআই এর আইনজীবী নয়, দেখো গোটা রাজ্যের মানুষ, অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা যদি বলি, ইতিমধ্যেই বিভিন্ন মানুষের পক্ষ থেকে যে বক্তব্য উঠে আসছে, তারা কিন্তু প্রত্যেকেই সর্বোচ্চ যে শাস্তি রয়েছে আইনের, সেই সর্বোচ্চ শাস্তির দাবি কিন্তু করছেন। অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গ বললে ভুল হবে। দেখো, এই যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে মহিলা এই যে চিকিৎসককে ধর্ষণ করা হলো, খুন করা হলো, নৃশংস হত্যাকাণ্ড, সেই ঘটনাতে কিন্তু কেটে গিয়েছিল গোটা দেশ। ত্রিপুরার মধ্যে কিন্তু তার প্রতিবাদ লক্ষ্য করা যায়, রাত দখল হয় ত্রিপুরাতে। প্রত্যেকটা মানুষের পক্ষ থেকে কিন্তু এখন উঠে আসছে যে একেবারে ক্যাপিটাল যে তোমার শাস্তি হয়, সেই ক্যাপিটাল শাস্তি অর্থাৎ সর্বোচ্চ শাস্তির এই মুহূর্তে দাবি উঠে আসছে প্রত্যেকটা জায়গা থেকে। গোটা বিশ্ব আজকে তাকিয়ে রয়েছে, শুধু গোটা দেশ নয়। তাই আরজিকরের মামলা আবার এই যে ইতিমধ্যেই 162 দিনের বিচার প্রক্রিয়া শেষ করে পর রায় কাট করা হবে। দুপুর 2:30 নাগাদ সকলের নজর থাকবে, রীতিমতো দ্রুত থেকে সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেখো, অলরেডি যে খবর ইতিমধ্যেই উঠে আসে, তাই এই রায় কি হতে চলেছে, আদতেও যে ফাঁসির দাবি তোলা হচ্ছে বা চাওয়া হচ্ছে তোমার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে, এবং যে ফাঁসির দাবি ইতিমধ্যে আইনজীবী অথবা সিবিআই আইনজীবীরা পেয়েছেন, সেই ফাঁসি কি আদৌ ঘোষণা হয় কিনা সেটাই কিন্তু এখন দেখা। তবে শিয়ালদা কোর্ট চত্বরে কিন্তু এখন এই মুহূর্তে একেবারে চূড়ান্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারের রায় ঘোষণা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে কিন্তু সকলের নজর রয়েছে, চোখ রয়েছে শিয়ালদা কোর্টের দিকে। শতাব্দী। একেবারে সুপ্রীতি, ধন্যবাদ।
এক্সক্লুসিভ ছবি শুনলেন আপনারা, এবং সেই সঙ্গে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই ঘোষণা হবে রায়, এবং বিচারকরা কার্যত রায় দেবেন যে সঞ্জয় রায়ের আদৌ ফাঁসি হয় কিনা। কিন্তু এই মুহূর্তে কিন্তু নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে রায় ঘোষণা করা হয়েছে। সময় যত এগুচ্ছে ততই বাড়তে শুরু করেছে উত্তেজনা। কোর্ট চত্বরে ইতিমধ্যে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে সঞ্জয় রায়কে। তারই মধ্যে দুপুর 2:30 নাগাদ ঘোষণা করা হবে এবং সেই রায়ের দিকেই এই মুহূর্তে তাকিয়ে রয়েছে প্রতিবাদী গোটা দেশের মানুষজন। যখন একটা সময় তরুণী চিকিৎসকের খুনকে কেন্দ্র করে রীতিমতো প্রতিবাদে সারা জাগিয়েছিল গোটা দেশে। তবে যাই হোক, এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে শোনাবো সিবিআই এর আইনজীবীর কি বক্তব্য রয়েছে। এতদিন তো বিচার করতে আপনি চলেন, কি বলবেন? আজকে জাজমেন্ট হবে 2:30টার সময়। আচ্ছা, আপনারা তো সর্বোচ্চ সাজা দাবি করেছিলেন, আজকেও কি বলবেন? আজকে সর্বোচ্চ সাজা দাবি করার মতো নয়, আজকে জাজমেন্টটা প্রোনাউন্স হবে। প্রসেসটা কি? আজকে জাজমেন্ট প্রোনাউন্স হবে, সেন্টেন্সের ব্যাপারে পরে আজকে 2:30 নাগাদ। আজকে আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ভাগ্য নির্ধারণ হবে দুপুর 2:30 নাগাদ। কি বিচার দেন বিচারক সেদিকেই তাকিয়ে রয়েছে এই মুহূর্তে গোটা দেশ। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।